তুমি কি কখনো এমন কারো গল্প শুনেছ যে নিঃসঙ্গ রাতে সিজদায় কাঁদে আর সকালে এক নতুন আলো জেগে ওঠে? আজ আমরা জানব এক এমন নামাজের কথা যা শুধু ইবাদত না, এটা প্রেম। এটা আল্লাহর সাথে গভীর, একান্ত, নির্জন আলাপ। এর নাম তাহাজ্জুদ। তাহাজ্জুদ কি? তাহাজ্জুদ হলো রাতে ঘুম থেকে উঠে পড়া এক স্বতন্ত্র নামাজ। এটা ফরজ না, বরং এক মহামূল্যবান নফল ইবাদত যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। সূরা বনী ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাতের কিছু অংশে নামাজে দাঁড়িয়ে থাকো, এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত হবে। আশা করা যায় তোমার রব তোমাকে এক প্রশংসনীয় অবস্থানে পৌঁছে দেবেন। তাহাজ্জুদের সময় ও নিয়ম। রাতের শেষ তৃতীয়াংশে যখন চারপাশ ঘুমে ডুবে থাকে, যার রাকাত সংখ্যা সাধারণত ২ থেকে ৮, চাইলে ১২ পর্যন্ত। এই সময় দোয়া করলে আল্লাহ বলেন, কে আছে এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব। একটি সত্যিকারের গল্প। রাতের কান্নায় বদলে যাওয়া এক জীবন। এক যুবক, নাম ফারহান, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মেধাবী, কিন্তু জীবনে মানসিক চাপ, হতাশা আর দিকহীনতা। রাতগুলো কাটে ফোন স্ক্রোল করে, চোখ খোলা কিন্তু মন অন্ধকারে। এক রাতে হঠাৎ এক ভিডিওর মাধ্যমে সে শুনল তাহাজ্জুদের কথা। সেই রাতেই সে উঠে পড়ল, ২ রাকাত নামাজ পড়ল আর শুধু বলল, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি হারিয়ে গেছি, শুধু তুমি জানো আমি কে, আমাকে পথ দেখাও। তারপর কয়েক সপ্তাহের মধ্যে তার চিন্তাভাবনা বদলাতে থাকে। তার পড়াশোনায় মন বসে, তার সম্পর্কগুলো হিল করতে থাকে। একটা ইন্টার্নশিপ যেটা সে ভাবেনি পাবে, সেটাও পেয়েছে। সে বলে, আমি কিছু চাইনি, শুধু চাইছিলাম আল্লাহকে, এবং আমি পেয়েছি সবকিছু। আল্লাহর সাথে সম্পর্ক গড়লে কি হয়? মন শান্ত হয়, ভয় চলে যায়, হৃদয় খুলে যায়, ভালো মানুষজন আসে জীবনে। তুমি হেরে গেলেও তুমি পরাজিত হও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রব প্রতি রাতেই নিকটবর্তী হন যখন রাতের শেষ তৃতীয়াংশ হয়, এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। সম্মানিত ভাই ও বোনেরা, একটা রাত, মাত্র ২ রাকাত আর কিছু চোখের জল, এটাই আল্লাহর দরজায় করা নাড়ে। আজ রাতেই একবার চেষ্টা করো। ঘড়ি সেট করো, নিঃশব্দে উঠে দাঁড়াও, আল্লাহকে বলো, আমি এসেছি, হে রব, তুমি ছাড়া আমার কেউ নেই। মূলত তাহাজ্জুদ হচ্ছে সেই দরজা যেটা আল্লাহ শুধু ভালোবাসার মানুষদের জন্য খোলা রাখেন।